বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ। আজকে অনেকদিন পরে লাইভে আসলাম। আর আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু অফার নিয়ে এসেছি। যারা মূলত ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপে যেতে যাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে বিশেষ সুযোগ, স্পেশাল অফার। আমি আপনাদেরকে এক এক করে সেগুলো বলে দিচ্ছি এবং অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। প্রথমে বলি, যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সার্বিয়াতে যেতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এখনকার যে প্যাকেজটি রয়েছে আমি বলবো যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কী কী ধরনের কাজের চাহিদা সেখানে রয়েছে এখন আমি সেগুলো বলে দিচ্ছি। সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসাতে আপনি যেতে পারবেন। কাজের ধরন আছে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। ঠিক আছে, এই তিনটি ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস, এই তিন ধরনের কাজের জন্য আপনি আপাতত আবেদন করতে পারবেন। আর এখানে বেতন হবে আপনার 600 থেকে 800 ইউরো। ঠিক আছে, 600 থেকে 800 ইউরো আপনার সাথে ওভার টাইম। 600 থেকে 800 ইউরোর পরে ওভার টাইম আমি পরে বিস্তারিত আলোচনা করতেছি। আগে বলে দিচ্ছি যে কোন কোন দেশের ওয়ার্ক পারমিটের অফার আপাতত আমাদের কাছে রয়েছে। এবং ভিডিওর পরবর্তী অংশে আপনারা অবশ্যই আপনাদের যে কোনো প্রশ্ন এবং যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা ইনবক্সে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে। আর সার্বিয়াতে যদি আপনি এই ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন অথবা ওয়্যার হাউসের কাজের জন্য যান, সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 600 থেকে 800 ইউরোর মধ্যে এবং তার সাথে ওভার টাইম থাকবে। আপনার ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা এবং এর কম বেশি যদি হয় সেক্ষেত্রে কর্মক্ষেত্র অনুযায়ী আপনার ডিউটি কম বেশি হতে পারে। জাতীয়তা অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, আমাদের জাতীয়তা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্যই এই অফার রয়েছে। আচ্ছা, সার্বিয়াতে থাকা আপনার কোম্পানি বহন করবে এবং খাবার আপনার নিজের বহন করতে হবে। ঠিক আছে। ভিসা প্রসেসিং টাইম আপনারা জানেন যে অবশ্যই ইউরোপের ভিসা প্রসেসিং টাইম একটু লম্বা সময় লেগে থাকে। সেক্ষেত্রে ভিসা প্রসেসিং টাইম আপনার 5 থেকে 6 মাসের মধ্যে হয়ে যাবে এবং আমি জানি যে সার্বিয়ার ভিসার জন্য অ্যাম্বাসি ফেস করতে হয় না। সার্বিয়ার ভিসা প্রসেসিং বিএফএস এর মাধ্যমে বাংলাদেশ থেকেই হয়ে যায়। সো এটার মধ্যে অ্যাম্বাসি ইন্টারভিউ বা আদার কোনো হ্যাসেল নেই। খুব সহজেই আপনি আপনার ডকুমেন্টেশন প্রপার থাকলে আপনি খুব সহজেই ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য সব থেকে কম খরচে যাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন। আমি ক্যাপশনে আমার নাম্বার দিয়ে দেবো এবং আপনারা দেখেছেন ইতিপূর্বে আমি গতকালকে থেকেও আমি বেশ কিছু পোস্ট করেছিলাম। আরও সার্বিয়া সহ আরও বিভিন্ন কান্ট্রির ওয়ার্ক পারমিট রয়েছে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে এগুলো হচ্ছে সার্বিয়া ওয়ার্ক পারমিট নিয়ে কথা বললাম। এরপর আসি ক্রোয়েশিয়া। ঠিক আছে, এই ক্রোয়েশিয়ার মানুষ যেতে চাইলে একটা সময় দেখা গেছে যে এই ক্রোয়েশিয়ার মানুষ যেতে চাইনি। ক্রোয়েশিয়ার মাত্র 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা যাওয়া যেত। এখন যখন ক্রোয়েশিয়া আপনার সেনজেন কান্ট্রিতে অন্তর্ভুক্ত হয়ে গেছে, এখন সেটার কস্ট কিন্তু হিসেবে এটা অনেক ডাবল হয়ে গেছে। ঠিক আছে। ক্রোয়েশিয়ার যে সমস্ত ওয়ার্ক পারমিট আমাদের কাছে এই মুহূর্তে হাতে রয়েছে সেগুলো হচ্ছে যে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন এবং ওয়্যার হাউস ইত্যাদি। ঠিক আছে। ক্রোয়েশিয়া একটি সেনজেন কান্ট্রি। আপনি জাস্ট একবার সেনজেন কান্ট্রিতে যেতে পারলে আপনার বাকিটা পথ আপনি নিজেই বের করে নিতে পারবেন। এটা সবাই জানে। তো এই সমস্ত ছোটোখাটো কান্ট্রি একটা মাধ্যম হয়ে থাকে মাত্র। যাই হোক, ক্রোয়েশিয়ার স্যালারি কিন্তু মোটামুটি ভালো বলা চলে। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যদি কেউ যেতে চান সেক্ষেত্রে আপনার বেতন হবে 600 থেকে 800 ইউরোর মধ্যে এবং সাথে আপনি ওভার টাইম পাবেন। ডিউটি সেই সব জায়গায় ডিউটি প্রায় সেম, 8 থেকে 10 ঘন্টার মধ্যে কর্মক্ষেত্র অনুযায়ী। ঠিক আছে। প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনি ওভার টাইম পাবেন এবং ডিউটি আপনার 8 থেকে 10 ঘন্টার মধ্যে হবে আর সাথে ওভার টাইম থাকবে। সেখানে থাকা কোম্পানি প্রদান করবে এবং খাবার নিজে বহন করতে হবে। মধ্যপ্রাচ্যের অনেক দেশে কিন্তু আপনার থাকা এবং খাবার কোম্পানি বহন করে, যাক সমস্যা নেই। ইউরোপের ক্ষেত্রে সেটা ভিন্ন।
আর ভিসা প্রসেসিং টাইম যেমন মধ্যপ্রাচ্যে দেখা যাচ্ছে যে একটু কম সময় লাগলো, কিন্তু আপনার ভিসা প্রসেসিং টাইম কিন্তু ইউরোপের ক্ষেত্রে সামান্য একটু বেশি লাগে। সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাদের সময় লাগবে 6 থেকে 7 মাস। ইনশাআল্লাহ এর মধ্যে আপনাদের সমস্ত কাগজপত্র ওকে হয়ে যাবে, আপনারা ফ্লাই করতে পারবেন। ঠিক আছে, সবথেকে কম খরচের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সব এবং এই ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার সমস্ত খরচ এবং বিস্তারিত জানতে অবশ্যই আপনারা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্টসও করতে পারেন। ইনবক্স তো আপনাদের জন্য খোলা রয়েছেই। এটা হলো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা। আমার এই ফেসবুক লাইভটি আজকে সম্পূর্ণ হবে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। ঠিক আছে, যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপে যেতে যাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই লাইভ। আজকে অনেকদিন পরে লাইভে আসলাম এবং আমাদের নেক্সট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে স্পেশাল অফারগুলো জানানোর জন্য আমার আজকে লাইভে আসা। যারা আমার লাইভটিকে দেখছেন সকলকে রিকোয়েস্ট করবো আমার লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্সে করতে পারেন, কমেন্ট বক্সে করতে পারেন, অথবা ক্যাপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এরপর আসি একটু ভালো স্যালারি যদি চিন্তা করি তাহলে হচ্ছে যে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা। হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা, হাঙ্গেরি একটি সেনজেনভুক্ত কান্ট্রি এবং এখানে কিন্তু অবভিয়াসলি অনেক ভালো স্যালারি পাওয়া যায়। যদি আমরা হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে চাই সেক্ষেত্রে আমরা কী কী ধরনের কাজের ক্যাটাগরি পাবো? আচ্ছা, কাজের ধরন হচ্ছে যে ফুড ডেলিভারি, ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন ইত্যাদি। ফুড ডেলিভারিতেও যেতে পারবেন, ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যেতে পারবেন। কনস্ট্রাকশনের কাজ যদি কেউ কোনো কাজ একদমই না জানে সেক্ষেত্রে কিন্তু আপনারা কনস্ট্রাকশন সেকশনে দিতে পারবেন। ঠিক আছে, সেখানে কনস্ট্রাকশন কাজ কিন্তু খুবই ইজি, বাংলাদেশের মতো তো কঠিন কিছু না। আর বেতনের ক্ষেত্রে এখানে বেতনটা অনেক হাই। ঠিক আছে, আপনার হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট ভিসা আপনি বেতন পাবেন 900 থেকে 1000 ইউরো, 900 থেকে 1000 ইউরো। সাথে আপনার অবশ্যই ওভারটাইম থাকবে, ডিউটি থাকবে আপনার 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মক্ষেত্র অনুযায়ী। আর সেখানেও থাকা কোম্পানি বহন করবে, খাবারটা নিজের ক্যারি করতে হবে। ঠিক আছে, খাবারের খরচটা নিজের বহন করতে হবে। আর ভিসা প্রসেসিং টাইম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, স্পেশালি বলে দিচ্ছি, যে কোনো দেশে, যে কোনো সেনজেন কান্ট্রির অথবা নন সেনজেন কান্ট্রি বা ইউরোপের যে কোনো দেশের ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে একটু সময় বেশি লাগে, সেটা নিয়ে আপনারা ভাববেন না এবং আগে থেকেই সেই ধরনের মেনটেন রেখে দেবেন যেন আপনি 5 থেকে 6 মাস বা এর থেকে কম বেশি আপনার অপেক্ষা করা লাগতে পারে। সেজন্য সেই মেনটেনটা আগে থেকেই সেট করে রাখবেন। ঠিক আছে, মাইন্ডে যে একটু লেট হলে যেন সমস্যা না হয়। এবং বরাবরই সবথেকে কম খরচের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সবথেকে কম খরচে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা হলো হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা। আমি আরেকবার বলে দিচ্ছি, হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা কাজের ধরন আপনি পাবেন ফুড ডেলিভারি, ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন ইত্যাদি। এখানে স্যালারি হবে 900 থেকে 1000 ইউরো, ডিউটি 8 থেকে 10 ঘন্টা এবং থাকা কোম্পানির খাবার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস এবং ভিসা টোটাল খরচ এবং বিস্তারিত জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো হচ্ছে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার অফার গেল। এখন আসি যে এরপরে আরও একটি দেশ বুলগেরিয়া। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলবো। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য কী কী ধরনের কাজ রয়েছে? কাজের ধরন ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস ইত্যাদি। বুলগেরিয়াতে গার্মেন্টসের চাহিদা রয়েছে অনেক। কোনো কাজের ধরন হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যার হাউস ইত্যাদি। এটার মধ্যে গার্মেন্টসে রয়েছে, ওয়্যার হাউসও রয়েছে। আপনারা চাইলে এই ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস অথবা ওয়্যার হাউসে কাজ করতে পারেন। আর বেতন, এখানেও বেতন ভালোই বেতন দেখা যাচ্ছে যে 900 থেকে 1000 ইউরোর মধ্যে। সাথে ওভারটাইম রয়েছে, 900 থেকে 1000 ইউরোর মধ্যে আপনার স্যালারি হবে, সাথে ওভারটাইম রয়েছে। ডিউটি হবে আপনার 8 থেকে 10 ঘন্টা কর্মক্ষেত্র অনুযায়ী। আর থাকা কোম্পানি বহন করবে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু থাকা বহন করতেছে, থাকা কোম্পানি বহন করবে, খাবারটা আপনার নিজের ম্যানেজ করে নিতে হবে। ভিসা প্রসেসিং টাইম 120 থেকে 150 দিনের মধ্যে ইনশাআল্লাহ। সবথেকে কম খরচে দ্রুত ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কমেন্ট বক্সে আপনার নাম্বার থ্রু করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন এবং ক্যাপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে
কল অথবা মেসেজ আমাকে করতে পারেন। ঠিক আছে, তাহলে আমি আবারও রিপিট করছি, আজকে কথা বলছি ইউরোপের দেশগুলোর ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা, কাজের ধরন ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যারহাউস ইত্যাদি। বেতন হবে 900 থেকে 1000 ইউরো মধ্যে, এবং সাথে ওভারটাইম থাকবে, ডিউটি 8 থেকে 10 ঘন্টা থাকা কোম্পানি বহন করবে, খাবার নিজের, ভিসা প্রসেসিং টাইম 120 থেকে 150 দিনের মধ্যে ইনশাল্লাহ। এই চলে গেল বুলগেরিয়া ওয়ার্ক পারমিট। ঠিক আছে, বুলগেরিয়া ওয়ার্ক পারমিট করে এগুলো নিয়ে আমি পরে আবার বিস্তারিত আলোচনা করবো। এই যে চারশো আমি আমাদের অফারগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অফারগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এরপর আসি বুলগেরিয়া করে হচ্ছে কসোভো। আমি মোটামুটি 6টা ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে আজকে কথা বলতেছি। এর মধ্যে হচ্ছে কসোভো ওয়ার্ক পারমিট ভিসা। যারা খুব সহজে ইউরোপের দেশে যেতে চান, সেক্ষেত্রে কসোভো হতে পারে আপনার জন্য বেস্ট পয়েন্ট, কারণ কসোভোর ভিসার ইস্যু সব থেকে বেশি ভালো। কসোভোতে কাজের ধরন ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। ঠিক আছে, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। ইউরোপে যাওয়া দিয়ে কথা আপনাদের। সেক্ষেত্রে কসোভোতে আপনি বেতন পাবেন 600 থেকে 800 ইউরোর মধ্যে, এবং সাথে ওভারটাইম থাকবে, জাতীয়তা বাংলাদেশি। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটাও কর্মক্ষেত্র অনুযায়ী কম বেশি হতে পারে। আর এখানেও থাকা কোম্পানি বহন করবে, খাবার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। ওই যে বললাম যে আপনার ইউরোপের ভিসার জন্য মিনিমাম 6 মাস আপনাকে সময় দিতে হবে। ঠিক আছে, এবং সব থেকে অল্প খরচের প্যাকেজের জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট ইন্টারন্যাশনাল সাথে। এবং ভিসার প্রকৃত খরচ এবং সর্বমোট খরচ এবং আরও বিস্তারিত জানতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের নাম্বার ক্যাপশনে দেওয়া থাকবে, এবং চাইলে কমেন্ট বক্সে আপনাদের যে কোনো কোয়েশ্চেন করতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই ইউরোপের যে কান্ট্রিগুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ক্যাপশন থেকে নাম্বার নিয়েও কথা বলতে পারেন। তো ভালো থাকবেন, পরবর্তীতে লাইভ নিয়ে আবার হাজির হব। সবাই লাইভটিকে একটু শেয়ার করে দেন, যাদের দরকার, যারা চাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে সঠিক এজেন্সির মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, তাদের জন্য আমার এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন, এবং সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।